নবম পরিচ্ছেদ। গোপীনাথ পট্টনায়ক উদ্ধার এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তবাৎসল্য। নবম পরিচ্ছেদের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, ভবানন্দ রায়ের পুত্র গোপীনাথ পট্টনায়ক সরকারি কর্মচারীর কার্যে নিযুক্ত ছিলেন, কিন্তু তিনি রাজকোষের কিছু অর্থ নষ্ট করেছিলেন। সুতরাং রাজা প্রতাপরুদ্রের জ্যেষ্ঠ পুত্র বড়জানা আদেশ দিলেন গোপীনাথ পট্টনায়ককে যেন মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। এইভাবে গোপীনাথ পট্টনায়ককে হত্যা করবার জন্য চাঙ্গার উপরে উত্তোলন করা হলো, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপার ফলে তিনি মুক্ত হলেন। অধিকন্তু তাকে পূর্বাপেক্ষা উচ্চ পদে অভিষিক্ত করা হয়েছিল। শ্লোক 1। অনুবাদ। অসংখ্য গৌরবান্বিত চৈতন্য ভক্তের প্রেম বন্যার দ্বারা হতভাগ্য জনগণের অন্তঃকরণ রূপ মরুভূমিতে জলময় হয়েছিল। শ্লোক 2। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াময়, জয় জয় নিত্যানন্দ করুণ হৃদয়। 2। শ্লোকার্থ। দয়াময় শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়, করুণ হৃদয় নিত্যানন্দ প্রভুর জয়। শ্লোক 3। জয়া দ্বৈতাচার্য জয় জয় দয়াময়, জয় গৌর ভক্তগণ সব রসময়। 3। শ্লোকার্থ। অত্যন্ত দয়াময় শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয়, রসময় শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। শ্লোক 4। এই মতো মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নীলাচলে বাস করেন কৃষ্ণ প্রেমরঙ্গে। 4। শ্লোকার্থ। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু নিরন্তর কৃষ্ণপ্রেমে মগ্ন হয়ে তার ভক্তদের সঙ্গে নীলাচলে বাস করছিলেন। শ্লোক 5। অন্তরে বাহিরে কৃষ্ণ বিরহ তরঙ্গ, নানাভাবে ব্যাকুল প্রভুর মন আর অঙ্গ। 5। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু অন্তরে ও বাহিরে নিরন্তর কৃষ্ণ বিরহে উদ্বেলিত ছিলেন। তার দেহ এবং মন নানা প্রকার দিব্যভাবে ব্যাকুল হয়েছিল। শ্লোক 6। দিনে নৃত্য কীর্তন জগন্নাথ দর্শন, রাত্রে রয় স্বরূপ শনে রস আস্বাদন। 6। শ্লোকার্থ। দিনের বেলা তিনি নৃত্য কীর্তন করতেন এবং মন্দিরে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতেন, আর রাত্রে রামানন্দ রায় ও স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে কৃষ্ণ প্রেমের অপ্রাকৃত রস আস্বাদন করতেন। শ্লোক 7। ত্রিজগতের লোক আসি করেন দর্শন, যেই দেখে সেই পায় কৃষ্ণ প্রেমধন। 7। শ্লোকার্থ। ত্রিজগতের লোক এসে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতেন এবং যিনি তাকে দর্শন করতেন তিনি কৃষ্ণ প্রেমধন লাভ করতেন। শ্লোক 8। মনুষ্যের বেশে দেব গন্ধর্ব কিন্নর, সপ্ত পাতালের যত দৈত্য বিষধর। 8। শ্লোকার্থ। মানুষের বেশ ধারণ করে দেবতা, গন্ধর্ব, কিন্নর এবং সপ্ত পাতালের দৈত্য এবং সর্পসদৃশ প্রাণীরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে আসতেন। শ্লোক 9। সপ্তদ্বীপে নবখণ্ডে বৈশে যত জন, নানা বেশে আসি করে প্রভুর দর্শন। 9। শ্লোকার্থ। সপ্তদ্বীপে এবং নবখণ্ডে সমস্ত অধিবাসীরা নানা বেশ ধারণ করে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে আসতেন। শ্লোক 10। প্রহ্লাদ, বলি, ব্যাস, শুক আদি মুনিগণ আসি প্রভু দেখি প্রেমে হয় অচেতন। 10। শ্লোকার্থ। প্রহ্লাদ মহারাজ, বলি মহারাজ, ব্যাসদেব, শুকদেব আদি মুনি ঋষিরা এসে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করে কৃষ্ণপ্রেমে অচেতন হতেন। তাৎপর্য: কোনো কোনো ঐতিহাসিকের মতে প্রহ্লাদ মহারাজের জন্ম হয় ত্রেতা যুগে পাঞ্জাবের মুলতান শহরে। কশ্যপ বংশীয় রাজা হিরণ্যকশিপুর পুত্র রূপে তার জন্ম হয়। প্রহ্লাদ মহারাজ ছিলেন এক মহান বিষ্ণু ভক্ত, কিন্তু তার পিতা ছিলেন বিষ্ণু বিদ্বেষী। পিতা পুত্রের মনোভাবের এই বিরোধের ফলে দৈত্য পিতা প্রহ্লাদকে নানাভাবে নির্যাতন করেছিল এবং বধ করার চেষ্টা করেছিল। সেই নির্যাতন যখন অসহ্য হয়ে উঠে তখন পরমেশ্বর ভগবান শ্রী নৃসিংহ দেবরূপে আবির্ভূত হয়ে দৈত্যরাজ হিরণ্যকশিপুকে সংহার করেছিলেন। বলি মহারাজ ছিলেন প্রহ্লাদ মহারাজের পৌত্র। প্রহ্লাদ মহারাজের পুত্র ছিল বিরোচন এবং তার পুত্র ছিল বলি। বামন দেবরূপে ভগবান আবির্ভূত হয়ে বলি মহারাজের কাছে ত্রিপাদ ভূমি ভিক্ষা করে ত্রিভুবন অধিকার করেন। এইভাবে বলি মহারাজ বামন দেবের মহান ভক্তে পরিণত হন। বলি মহারাজের 100 পুত্র ছিল। তাদের মধ্যে সকলের জ্যেষ্ঠ মহারাজ বান ছিলেন সবচাইতে প্রসিদ্ধ। ব্যাসদেব পরাশর মুনির পুত্র। তিনি শাক্তবেতয় এবং
কৃষ্ণ দ্বৈপায়ন বাদরায়ণ মুনি নামেও পরিচিত। ইনি সাধারণ মানুষের সুবিধার জন্য বেদকে 4টি ভাগে বিভক্ত করেন: সাম, যজু, ঋগ এবং অথর্ব। তিনি 18টি পুরাণ, ব্রহ্মসূত্র এবং তার স্বাভাবিক ভাষ্য শ্রীমদ্ ভাগবত রচনা করেন। তিনি ছিলেন ব্রহ্ম সম্প্রদায় ভক্ত এবং নারদ মুনির শিষ্য। শুকদেব গোস্বামী ব্যাসদেবের পুত্র। তিনি ছিলেন আকুমার ব্রহ্মচারী এবং ব্রহ্মজ্ঞ, কিন্তু পরে তিনি শ্রীকৃষ্ণের এক মহান ভক্তে পরিণত হন। তিনি মহারাজ পরীক্ষিতের কাছে শ্রীমদ্ ভাগবত বর্ণনা করেন। শ্লোক 11। বাহিরে ফুকারে লোক দর্শন না পায়া, কৃষ্ণ কহ বলেন প্রভু বাহিরে আসিয়া। 11। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শন না পেয়ে লোকেরা বাইরে প্রবল কলরব করতেন এবং তখন শ্রীচৈতন্য মহাপ্রভু বাইরে এসে তাদের বলতেন, কৃষ্ণ নাম কীর্তন করো। শ্লোক 12। প্রভুর দর্শনে সব লোক প্রেমে ভাসে, এই মতো যায় প্রভুর রাত্রি দিবসে। 12। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করে সমস্ত লোকেরা কৃষ্ণ প্রেমে মগ্ন হতেন। এইভাবে মহাপ্রভুর রাত্রি এবং দিন অতিবাহিত হতো। শ্লোক 13। একদিন লোক আসি প্রভুরে নিবেদিল, গোপীনাথেরে বড় জানা চাঙ্গে চড়াইল। 13। শ্লোকার্থ: একদিন লোকেরা এসে শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন যে ভবানন্দ রায়ের পুত্র গোপীনাথ পট্টনায়ককে রাজার জ্যেষ্ঠ পুত্র বড় জানা চাঙ্গে চড়িয়েছে। তাৎপর্য: চাঙ্গ হল দণ্ডনীয় ব্যক্তিকে হত্যা করার এক ধরনের কৌশল। এটি একটি উচ্চ মঞ্চ বিশেষ, যার উপর অপরাধীকে দাঁড় করানো হয়। মঞ্চের নিচে খাড়াভাবে অনর খড়গ সকল রক্ষিত থাকে। মঞ্চের উপর থেকে দণ্ডনীয় ব্যক্তিকে খড়গের উপর ফেলে দিয়ে তার প্রাণনাশ করা হয়। কোনো কারণে গোপীনাথ পট্টনায়ককে মৃত্যুদণ্ডের বিধান দেওয়া হয়েছিল এবং তাই তাকে চাঙ্গের উপরে উঠানো হয়েছিল। শ্লোক 14। তলে খড়গ পাতি তারে উপরে ডারিবে, প্রভু রক্ষা করেন যবে তবে নিস্তারিবে। 14। শ্লোকার্থ: চাঙ্গের নিচে খড়গ পাতা হয়েছে এবং উপর থেকে গোপীনাথকে তার উপর ছুঁড়ে ফেলা হবে। শ্রীচৈতন্য মহাপ্রভু যদি তাকে রক্ষা করেন তাহলেই কেবল রক্ষা পেতে পারে। শ্লোক 15। সব অংশে তোমার সেবক ভবানন্দ রায়, তার পুত্র তোমার সেবকে রাখিতে জুয়ায়। 15। শ্লোকার্থ: তারা শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন, ভবানন্দ রায় এবং তার পরিবারের সকলে আপনার সেবক, তাই তার পুত্রকে রক্ষা করা আপনার উচিত। শ্লোক 16। প্রভু কহে রাজা কেনে করয়ে তাড়ন, তবে সেই লোক কহে সব বিবরণ। 16। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, রাজা কেন তাকে দণ্ড দিচ্ছেন? তখন তারা সমস্ত ঘটনা খুলে বললেন। শ্লোক 17। গোপীনাথ পট্টনায়ক রামানন্দ ভাই, সর্বকাল হয় তেহ রাজ বিষয়ী। 17। শ্লোকার্থ: তারা বললেন, রামানন্দ রায়ের ভাই গোপীনাথ পট্টনায়ক দীর্ঘকাল রাজার সম্পত্তি রক্ষকের কাজ করত। শ্লোক 18। মাল জ্যাঠা দণ্ড পাটে তার অধিকার, সাধি পাড়ি আনি দ্রব্য দিল রাজদার। 18। শ্লোকার্থ: তিনি মাল জ্যাঠা দণ্ডপাট নামক স্থানের অধিকারী এবং সেখানে কর আদায় করে তিনি রাজকোষে জমা দেন। শ্লোক 19। 2 লক্ষ কাহন তার ঠাই বাকি হইল, 2 লক্ষ কাহন কৌড়ি রাজা তো মাগিল। 19। শ্লোকার্থ: একসময় রাজকোষে তার 2 লক্ষ কাহন কড়ি বাকি পড়ে গেল এবং রাজা তখন সেই 2 লক্ষ কাহন কড়ি তার কাছে দাবি করলেন। শ্লোক 20। তেহ কহে স্থূল দ্রব্য নাহি যে গণি দিব, ক্রমে ক্রমে বেচি কিনি দ্রব্য ভরিব। 20। শ্লোকার্থ: গোপীনাথ পট্টনায়ক তখন রাজাকে বললেন, আমার কাছে এমন কোনো স্থূল দ্রব্য নেই যে এখনই আমি আপনাকে সেই অর্থ দিতে পারি। দয়া করে আপনি আমাকে কিছু সময় দিন, তাহলে ধীরে ধীরে আমি বেচা কেনা করে সেই অর্থ ফিরিয়ে দেব। শ্লোক 21। ঘোড়া 10 বার হয় লহ মূল্য করি, এত বলি ঘোড়া আনে রাজদ্বারে ধরি। 21। শ্লোকার্থ: আমার কাছে 10-12টি ঘোড়া আছে, সেগুলি যথাযথ মূল্য দিয়ে আপনি কিনে নিন। এই বলে তিনি সেই ঘোড়াগুলি রাজদ্বারে নিয়ে এলেন। শ্লোক 22। এক রাজপুত্র ঘোড়ার মূল্য ভালো জানে, তারে
পাঠাইল রাজা পাত্রমিত্র সনে। 22 শ্লোকার্থ। রাজার এক পুত্র খুব ভালোভাবে জানত কিভাবে ঘোড়ার মূল্য নির্ধারণ করতে হয়, তাই রাজা তাকে পাত্রমিত্র সহ পাঠালেন। শ্লোক 23। সেই রাজপুত্র মূল্য করে ঘটায়া, গোপীনাথের ক্রোধ হইল মূল্য শুনিয়া। 23 শ্লোকার্থ। সেই রাজপুত্র কমিয়ে কমিয়ে সেই ঘোড়াগুলির মূল্য নির্ধারণ করল এবং সেই মূল্য শুনে গোপীনাথের খুব রাগ হল। শ্লোক 24। সেই রাজপুত্রের স্বভাব গ্রীবা ফিরায়, ঊর্ধ্ব মুখে বারবার ইতি উতি চায়। 24 শ্লোকার্থ। সেই রাজপুত্রের মুদ্রা দোষ ছিল গ্রীবা ফিরিয়ে ঊর্ধ্বমুখে বারবার এদিক ওদিক চাওয়া। শ্লোক 25 এবং 26। তারে নিন্দা করি কহে সগর্ব বচনে, রাজা কৃপা করে তাতে ভয় নাহি মানে। 25। আমার ঘোড়া গ্রীবা না ফিরায় ঊর্ধ্বে নাহি চায়, তাতে ঘোড়ার মূল্য ঘাটি করিতে না জুয়ায়। 26 শ্লোকার্থ। রাজা তাকে কৃপা করেন বলে গোপীনাথের মনে কোনো ভয় ছিল না। সে তখন সগর্বে তাকে নিন্দা করে বলল, আমার ঘোড়া এদিক ওদিক ঘাড় ফিরিয়ে উপরের দিকে চায় না, তাই কমিয়ে কমিয়ে ঘোড়ার মূল্য নির্ধারণ করা আপনার উচিত হয়নি। শ্লোক 27। শুনি রাজপুত্র মনে ক্রোধ উপজিল, রাজার ঠাঁই যাই বহু লাগানি করিল। 27 শ্লোকার্থ। সেই কথা শুনে রাজপুত্রের মনে ক্রোধের উদয় হল এবং সে রাজার কাছে গিয়ে গোপীনাথ পট্টনায়কের বিরুদ্ধে নানা রকম মিথ্যা অভিযোগ করল। শ্লোক 28। কৌড়ি নাহি দিবে এই, বেড়ায় ছদ্ম করি, আজ্ঞা দেহ যদি চাঙ্গে চড়ায়া লই কৌড়ি। 28 শ্লোকার্থ। তিনি রাজাকে বললেন, এই গোপীনাথ পট্টনায়ক টাকা ফেরত দিতে অনিচ্ছুক, তাই সে নানা রকম অজুহাত দেখাচ্ছে। আপনি যদি আদেশ দেন তাহলে আমি তাকে চাঙ্গে চড়িয়ে সেই টাকা আদায় করে নেব। শ্লোক 29। রাজা বলে, যেই ভালো সেই করো যায়, যে উপায়ে কৌড়ি পাই করো সে উপায়। 29 শ্লোকার্থ। রাজা তখন তাকে বললেন, তুমি যা ভালো বোঝো তাই করো, যেভাবে আমি আমার টাকা ফেরত পাই সেই ব্যবস্থা করো। শ্লোক 30। রাজপুত্র আসি তারে চাঙ্গে চড়াইল, খড়গ উপরে ফেলাইতে তলে খড়গ পাতিল। 30 শ্লোকার্থ। রাজপুত্র তখন গোপীনাথ পট্টনায়ককে চাঙ্গে চড়িয়ে খড়গের উপরে ফেলার জন্য নিচে খড়গ পাতল। শ্লোক 31। শুনি প্রভু কহে কিছু করি প্রণয় রোষ, রাজকৌড়ি দিতে নারে রাজার কি বা দোষ। 31 শ্লোকার্থ। সেই কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু কিছু প্রণয় রস প্রদর্শন করে বললেন, গোপীনাথ রাজার টাকা ফেরত দিচ্ছে না, তাই রাজা তাকে শাস্তি দিচ্ছে, তাতে রাজার কি দোষ। শ্লোক 32। রাজবিলাত সাধি খায় নাহি রাজ ভয়, দাড়ি নাটুয়ারে দিয়া করে নানা ব্যয়। 32 শ্লোকার্থ। গোপীনাথ পট্টনায়কের কাজ রাজার হয়ে কর আদায় করা, কিন্তু সে রাজাকে ভয় না করে নর্তকীর কাছে গিয়ে নানাভাবে রাজার অর্থ ব্যয় করেছে। শ্লোক 33। যেই চতুর সেই করুক রাজ বিষয়, রাজদ্রব্য শোধি পায় তার করুক ব্যয়। 33 শ্লোকার্থ। যে চতুর সে রাজকার্য করতে পারে এবং রাজার পাওনা মিটিয়ে দিয়ে যা উদ্বৃত্ত থাকে তা ব্যয় করতে পারে। শ্লোক 34। হেনকালে আর লোক আইল ধায়া, বাণী নাথাদি সবংশে লয়া গেল বাঁধিয়া। 34 শ্লোকার্থ। সেই সময় আর একজন লোক সেখানে এসে খবর দিল যে বাণীনাথ আদি ভবানন্দ রায়ের বংশের সকলকে বেঁধে নিয়ে যাওয়া হয়েছে। শ্লোক 35। প্রভু কহে রাজা আপনে লেখার দ্রব্য লইব, আমি বিরক্ত সন্ন্যাসী তাহে কি করিব। 35 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন, রাজা তার পাওনা বুঝে নেবে, আমি বিষয়ের প্রতি অনাসক্ত সন্ন্যাসী, আমি কি করতে পারি। শ্লোক 36 এবং 37। তবে স্বরূপ আদি যত প্রভুর ভক্তগণ, প্রভুর চরণে সবে কইলা নিবেদন। 36। রামানন্দ রায়ের গোষ্ঠী সব তোমার দাস, তোমার উচিত নহে ওইছন উদাস। 37 শ্লোকার্থ। তখন স্বরূপ দামোদর গোস্বামী প্রমুখ সমস্ত ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে পতিত হয়ে ঐকান্তিকভাবে অনুরোধ করলেন, রামানন্দ রায়ের গোষ্ঠী সকলে আপনার দাস, তাদের প্রতি এইভাবে উদাস হওয়া আপনার উচিত নয়। শ্লোক 38 এবং 39।
শুনি মহাপ্রভু কহে সক্রোধ বচনে, মোরে আজ্ঞা দেহ সভে যাং রাজস্থানে। 38। তোমা সবার এই মত রাজ ঠাই যায়া, কৌড়ি মাগি লং মুই আঁচল পাতিয়া। 39। শ্লোকার্থ। সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু ক্রুদ্ধভাবে বললেন, তোমরা কি বলতে চাও যে আমি রাজার কাছে যাব? তোমরা কি চাও যে আমি রাজার কাছে গিয়ে আঁচল পেতে টাকা কড়ি ভিক্ষা করি? শ্লোক 40। 5 গণ্ডার পাত্র হয় সন্ন্যাসী ব্রাহ্মণ, মাগিলে বা কেনে দিবে 2 লক্ষ কাহন। 40। শ্লোকার্থ। সন্ন্যাসী বা ব্রাহ্মণ 5 গণ্ডা পর্যন্ত ভিক্ষা করতে পারে, কিন্তু সে চাইলেও কেন তাকে 2 লক্ষ কাহন কড়ি দেওয়া হবে? শ্লোক 41। হেন কালে আর লোক আইল ধায়া, খড়গের উপরে গোপীনাথে দিতেছে ডারিয়া। 41। শ্লোকার্থ। তখন আর একজন লোক ছুটে এসে খবর দিল যে গোপীনাথকে খড়গের উপর ফেলার সমস্ত আয়োজন ইতিমধ্যে করা হয়ে গেছে। শ্লোক 42। শুনি প্রভুর গণ প্রভুরে করে অনুনয়, প্রভু কহে আমি ভিক্ষুক, আমা হইতে কিছু নয়। 42। শ্লোকার্থ। সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদেরা সকলে তাকে পুনরায় অনুরোধ করলেন, কিন্তু মহাপ্রভু উত্তর দিলেন, আমি ভিক্ষুক, এই ব্যাপারে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। শ্লোক 43। তাতে রক্ষা করিতে যদি হয় সবার মনে, সবে মিলি জানাহ জগন্নাথের চরণে। 43। শ্লোকার্থ। কিন্তু তোমরা সকলে যদি তাকে রক্ষা করতে চাও, তাহলে সকলে মিলে শ্রী জগন্নাথের শ্রী পাদপদ্মে তোমাদের প্রার্থনা জানাও। শ্লোক 44। ঈশ্বর জগন্নাথ যার হাতে সর্ব অর্থ, কর্তুম কর্তুম অন্যথা করিতে সমর্থ। 44। শ্লোকার্থ। শ্রী জগন্নাথ দেব পরমেশ্বর ভগবান, তিনিই সর্বশক্তিমান, তাই তিনি তার ইচ্ছা অনুসারে সব কিছু করতে পারেন। শ্লোক 45 এবং 46। ইহা যদি মহাপ্রভু এতেক কহিলা, হরিচন্দন পাত্র যাই রাজারে কহিলা। 45। গোপীনাথ পট্টনায়ক সেবক তোমার, সেবকের প্রাণদণ্ড নহে ব্যবহার। 46। শ্লোকার্থ। মহাপ্রভু যখন এইভাবে উত্তর দিলেন, তখন হরিচন্দন পাত্র নামক একজন রাজকর্মচারী রাজার কাছে গিয়ে বললেন, গোপীনাথ পট্টনায়ক আপনার সেবক, সেবকের প্রাণদণ্ড দেওয়া উচিত ব্যবহার নয়। শ্লোক 47। বিশেষ তাহার ঠাঁই কৌড়ি বাকি হয়, প্রাণ নিলে কি বা লাভ নিজ ধনক্ষয়। 47। শ্লোকার্থ। তার দোষ হচ্ছে যে রাজকোষে তার কিছু টাকা কড়ি বাকি আছে, কিন্তু তার প্রাণ নিলে কি লাভ হবে? তাহলে আপনারই ক্ষতি, কেননা সে ধন আর ফেরত পাওয়া যাবে না। শ্লোক 48। যথার্থ মূল্যে ঘোড়া লহ যে বা বাকি হয়, ক্রমে ক্রমে দিবে ব্যর্থ প্রাণ কেনে লয়। 48। শ্লোকার্থ। তার থেকে বরঞ্চ যথার্থ মূল্য দিয়ে তার ঘোড়াগুলি নিয়ে আর যে টাকা বাকি থাকে তা ক্রমে ক্রমে তার কাছ থেকে উসুল করে নেওয়া দরকার। শুধু শুধু তার প্রাণ নিয়ে কি লাভ? শ্লোক 49। রাজা কহে এই বাত আমি নাহি জানি, প্রাণ কেনে লইব তার দ্রব্য চাহি আমি। 49। শ্লোকার্থ। বিস্মিতভাবে রাজা তখন বললেন, এ কথা আমি কিছুই জানি না, আমি কেন তার প্রাণ নেব? আমি কেবল তার কাছ থেকে আমাদের পাওনা টাকা উসুল করে নিতে চাই। শ্লোক 50। তুমি যাই করো তাহা সর্বসমাধান, দ্রব্য জইছে আইসে আর রহে তার প্রাণ। 50। শ্লোকার্থ। আপনি সেখানে গিয়ে এসবের সমাধান করুন, যাতে টাকা ফেরত পাওয়া যায় এবং তার প্রাণ বাঁচে। শ্লোক 51। তবে হরিচন্দন আসি জানারে কহিল, চাঙ্গে হইতে গোপীনাথে শীঘ্র নামাইল। 51। শ্লোকার্থ। তখন হরিচন্দন সেখানে গিয়ে রাজপুত্রকে রাজার আদেশ জানালেন এবং তখন গোপীনাথকে চাঙ্গ থেকে নামানো হল। শ্লোক 52 এবং 53। দ্রব্যদেহ রাজা মাগে উপায় পুছিল, যথার্থ মূল্যে ঘোড়া লহ তেহ তো কহিল। 52। ক্রমে ক্রমে দিমু আর যত কিছু পারি, অবিচারে প্রাণলহ কি বলিতে পারি। 53। শ্লোকার্থ। তারপর তাকে জানানো হলো যে রাজা তার কাছ থেকে তার পাওনা টাকা ফেরত চেয়েছেন এবং কিভাবে তিনি তা শোধ করবেন তার উপায় জানতে চেয়েছেন।
তখন গোপীনাথ বললেন, যথার্থ মূল্য দিয়ে আমার ঘোড়াগুলি নিন, আর যা বাকি থাকে তা আমি ধীরে ধীরে শোধ করে দেব। বিনা বিচারে আপনারা আমার প্রাণ নিচ্ছিলেন, তাহলে আমি আর কি বলতে পারি। শ্লোক 54। যথার্থ মূল্য করি তবে সব ঘোড়া লইল, আর দ্রব্যের মুদ্যতি করি ঘরে পাঠাইল। 54। শ্লোকার্থ। তখন যথার্থ মূল্য নির্ধারণ করে তার ঘোড়াগুলি নেওয়া হলো এবং বাকি টাকা ফেরত দেওয়ার সময় নির্ধারণ করে গোপীনাথ পট্টনায়ককে ছেড়ে দেওয়া হলো। শ্লোক 55। এথা প্রভু সেই মনুষ্যেরে প্রশ্ন কইল, বাণীনাথ কি করে যবে বান্ধিয়া আনিল। 55। শ্লোকার্থ। এদিকে শ্রীচৈতন্য মহাপ্রভু সেই বার্তাবাহককে জিজ্ঞাসা করলেন, বাণীনাথকে যখন বেঁধে আনা হলো তখন সে কি করছিল। শ্লোক 56। সে কহে, বাণীনাথ নির্ভয়ে লয় কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ কহে অবিশ্রাম। 56। শ্লোকার্থ। সে তখন উত্তর দিল, বাণীনাথ নির্ভয়ে কৃষ্ণ নাম উচ্চারণ করছিল। সে নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করছিল। শ্লোক 57। সংখ্যা লাগি 2 হাতে অঙ্গুলিতে লেখা, সহস্রাদি পূর্ণ হইলে অঙ্গে কাটে রেখা। 57। শ্লোকার্থ। সে তার 2 হাতে আঙুলে সংখ্যাপূর্বক নাম করছিল এবং সহস্র নাম পূর্ণ হলে সে তার দেহে একটি করে দাগ কাটছিল। শ্লোক 58। শুনি মহাপ্রভু হইলা পরম আনন্দ, কে বুঝিতে পারে গৌরের কৃপা ছন্দ বন্ধ। 58। শ্লোকার্থ। সেই কথা শুনে মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন। তার ভক্তের প্রতি মহাপ্রভুর অহৈতুকী কৃপার কথা কে বুঝতে পারে। শ্লোক 59। হেনকালে কাশী মিশ্র আইলা প্রভু স্থানে, প্রভু তারে কহে কিছু সদ্বেগ বচনে। 59। শ্লোকার্থ। সেই সময় কাশী মিশ্র শ্রীচৈতন্য মহাপ্রভুর স্থানে এলেন এবং মহাপ্রভু উদ্বিগ্নভাবে তাকে কিছু বললেন। শ্লোক 60। ইহা রহিতে নারী জামু আলাল নাথ, নানা উপদ্রব্য ইহা না পাই সোয়াথ। 60। শ্লোকার্থ। মহাপ্রভু তাকে বললেন, এখানে আমি আর থাকতে পারি না, আমি আলালনাথে চলে যাব। এখানে নানা রকম উপদ্রব হচ্ছে, তাই এখানে আমি স্বস্তি পাচ্ছি না। শ্লোক 61। ভবানন্দ রায়ের গোষ্ঠী করে রাজ বিষয়, নানা প্রকারে করে তারা রাজদ্রব্য ব্যয়। 61। শ্লোকার্থ। ভবানন্দ রায়ের পরিবারের মানুষেরা রাজকার্য করে এবং নানাভাবে তারা রাজার ধন ব্যয় করে। শ্লোক 62। রাজার কি দোষ, রাজা নিজ দ্রব্য চায়, দিতে নারে দ্রব্য দণ্ড আমারে জানায়। 62। শ্লোকার্থ। রাজার কি দোষ, রাজা তার নিজের ধন ফেরত চায় এবং তা দিতে না পারায় যখন রাজা তাদের দণ্ড দেয় তখন তারা কে এসে জানায়। শ্লোক 63। রাজা গোপীনাথে যদি চাঙ্গে চড়াইল, চারিবারে লোকে আসি মোরে জানাইল। 63। শ্লোকার্থ। রাজা যখন গোপীনাথকে চাঙ্গে চড়ালেন তখন 4 বার লোকেরা এসে আমাকে সে খবর জানালো। শ্লোক 64। ভিক্ষুক সন্ন্যাসী আমি নির্জনবাসী, আমায় দুঃখ দেও নিজ দুঃখ কহি আসি। 64। শ্লোকার্থ। আমি ভিক্ষুক সন্ন্যাসী, আমি একলা নির্জন স্থানে বাস করতে চাই, কিন্তু লোকেরা এসে আমার কাছে তাদের দুঃখের কথা জানিয়ে আমাকে দুঃখ দেয়। শ্লোক 65। আজি তারে জগন্নাথ করিলা রক্ষণ, কালীকে রাখিবে যদি না দিবে রাজধন। 65। শ্লোকার্থ। আজ তাকে শ্রী জগন্নাথ দেব রক্ষা করেছেন, কিন্তু সে যদি রাজার ধন ফিরিয়ে না দেয় তাহলে কাল কে তাকে রক্ষা করবে। তাৎপর্য: ঘটনাচক্রে ভক্ত যদি কোনো পাপ করে ফেলেন তাহলে পরমেশ্বর ভগবান অবশ্যই তাকে রক্ষা করেন। ভগবান ভগবদ্গীতায় 9ম অধ্যায়ের 30 এবং 31তম শ্লোকে বলেছেন, अपि चेत् सुदुराचारो भजते मामनन्यभाक्, साधुरेव समन्तव्यः सम्यग् व्यवसितो हि सः, क्षिप्रं भवति धर्मात्मा शश्वच्छन्ति निगच्छति, कौन्तेय प्रतिजानीहि न मे भक्तः प्रणश्यति।
অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করে, তাহলে তাকে সাধু বলে বিবেচনা করা উচিত, কেননা সে যথার্থ মার্গে অধিষ্ঠিত। শীঘ্রই সে ধর্মাত্মায় পরিণত হয় এবং প্রকৃত শান্তি লাভ করে। হে কৌন্তেয়, নির্ভীকভাবে ঘোষণা করো যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কিন্তু কোনো ভক্ত বা ভক্তের মতো অভিনয়কারী ব্যক্তি যদি স্বেচ্ছায় বারবার পাপকর্ম করতে থাকে এবং মনে করে যে শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করবেন, তাহলে কৃষ্ণ তাকে রক্ষা করেন না। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন, কালী কে রাখিবে যদি না দিবে রাজধন। শ্রী জগন্নাথ দেব গোপীনাথ পট্টনায়ককে আজ রক্ষা করেছেন, কিন্তু সে যদি আবার এরকম অন্যায় আচরণ করে, তাহলে কে তাকে রক্ষা করবে? শ্রীচৈতন্য মহাপ্রভু এইভাবে মূর্খ ভক্তদের সাবধান করে দিচ্ছেন যে তারা যদি পাপকর্ম করতে থাকে, তাহলে জগন্নাথ দেব তাদের রক্ষা করবেন না। শ্লোক 66। বিষয়ীর বার্তা শুনি ক্ষুব্ধ হয় মন, তাতে ইহা রহি মোর নাহি প্রয়োজন। 66। শ্লোকার্থ: বিষয়ীদের কার্যকলাপের কথা শুনলে আমার মন ক্ষুব্ধ হয়, তাই আমি আর এখানে থাকতে চাই না। শ্লোক 67। কাশী মিশ্র কহে প্রভুর ধরিয়া চরণে, তুমি কেনে এই বাতে ক্ষোভ কর মনে। 67। শ্লোকার্থ: কাশী মিশ্র তখন শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্ম ধরে বললেন, আপনি কেন এই ব্যাপারে অন্তরে বিচলিত হচ্ছেন? শ্লোক 68। সন্ন্যাসী বিরক্ত তোমার কা সনে সম্বন্ধ, ব্যবহার লাগি তোমা ভজে সেই জ্ঞান অন্ধ। 68। শ্লোকার্থ: আপনি বিরক্ত সন্ন্যাসী, আপনার কার সঙ্গে কি সম্বন্ধ? জড় বিষয়ের জন্য যে আপনার পূজা করে সে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন। তাৎপর্য: জড় উদ্দেশ্য সাধন করার জন্য ভগবানের ভক্ত হওয়া একটি মস্ত বড় ভুল। জড়জাগতিক লাভের আশায় বহু মানুষ লোক দেখানো ভগবানের ভক্ত হয়। অনেক সময় জড় বিষয়ীরা জীবিকা নির্বাহের জন্য বিষ্ণু বিগ্রহ রেখে পেশাদারী ভক্ত হয়, কিন্তু তার ফলে জড় বিষয় ছাড়া আর কিছু লাভ হয় না এবং শাস্ত্রে তা অনুমোদন করা হয়নি। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উল্লেখ করেছেন যে সপ্তশতী নামক গ্রন্থে দেখা যায়, যারা দুর্গা দেবীর পূজা করেন তারা বিভিন্ন প্রকার জড় লাভের আকাঙ্ক্ষা করেন। জনসাধারণের কাছে সেই সমস্ত কার্যকলাপ খুবই জনপ্রিয়, কিন্তু তা যারা করে তারা জ্ঞানান্ধ, সেই জ্ঞান অন্ধ। জড়বাদীরা জানে না ভগবত ভক্ত হওয়ার প্রকৃত উদ্দেশ্য কী। ভগবত ভক্তের একমাত্র উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। শুদ্ধ ভক্তির সংজ্ঞা বিশ্লেষণ করে শ্রীল রূপ গোস্বামী বলেছেন, अन्याभिलाषिता शून्यं ज्ञानकर्माद्यनावृतम् आनुकूल्येन कृष्णानुशीलनं भक्तिरुत्तमा। সব রকম জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে কেবল শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য শ্রীকৃষ্ণের সেবা করা উচিত। মানুষ যখন তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনে আগ্রহী হয়, তখন তাদের কেউ কেউ জড়জগৎকে পূর্ণরূপে উপভোগ করার বাসনা করে, কেউ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ব্রহ্মে লীন হয়ে যাবার বাসনা করে, এবং কেউ যোগ সিদ্ধি লাভ করে ভগবানের অবতার হওয়ার বাসনা করে। এই সব ভগবত ভক্তির বিরোধী। সমস্ত জড় বাসনা থেকে মুক্ত হওয়া অবশ্য কর্তব্য। নির্বিশেষবাদীর ব্রহ্মে লীন হয়ে যাবার বাসনাও জড়, কেননা সেই সমস্ত নির্বিশেষবাদীরা শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মের সেবা করার পরিবর্তে শ্রীকৃষ্ণের অস্তিত্বে লীন হয়ে গিয়ে তাদের ইন্দ্রিয়ের চরম তৃপ্তি সাধনের বাসনা করে। তারা ব্রহ্মে লীন হয়ে গেলেও তাদের পুনরায় জড়জগতে অধঃপতিত হতে হয়। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধ 2য় অধ্যায় 32তম শ্লোকে বলা হয়েছে, आरुह्य कृच्छ्रेण परं पदन्ततः पतन्त्यधोनाद्रुतयुष्मदङ्घ्रयः। মায়াবাদীদের যেহেতু ভগবানের অপ্রাকৃত সেবা সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তাই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার পরেও তাদের পুনরায় এই জড়জগতে অধঃপতিত হতে হয়। শ্লোক 69। তোমার ভজন ফলে তোমাতে প্রেমধন, বিষয় লাগি তোমায় ভজে সেই মূর্খজন। 69।
শ্লোকার্থ। কাশী মিশ্র আরও বললেন, কেউ যখন আপনার সন্তুষ্টি বিধানের জন্য আপনার প্রতি সেবাপরায়ণ হন তখন তিনি প্রেমরূপ মহাসম্পদ লাভ করেন, কিন্তু কেউ যদি জড় বিষয়ে লাভের আশায় আপনার সেবা করে সে মহামূর্খ। তাৎপর্য: শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মন্তব্য করেছেন যে অনেক জড় বিষয়ী ব্যক্তিরা যারা হলেন প্রচারক, গুরু, ধর্মীয় নেতা বা দার্শনিক, তাদের একমাত্র উদ্দেশ্য সপরিবারে উচ্চ জীবনযাত্রার মাধ্যমে ইন্দ্রিয় তৃপ্তিতে রত থাকা। কখনো কখনো তারা সন্ন্যাসী বা পরিব্রাজকের পোশাক পরিধান করে তারা তাদের পরিবারের কয়েকজনকে ব্যবহারজীবী হিসাবে শিক্ষা দেয় এবং মন্দির চালানোর অজুহাত দেখিয়ে অর্থের জন্য উচ্চ আদালতের সাহায্য প্রার্থনা করে। যদিও এই ধরনের ব্যক্তিরা নিজেদেরকে প্রচারক বলে থাকে, বৃন্দাবন বা নবদ্বীপে বসবাস করে এবং অনেক ধর্মীয় গ্রন্থও প্রকাশ করে, কিন্তু তাদের সেই একই উদ্দেশ্য, শুধুমাত্র স্ত্রী, সন্তান ও পরিবারবর্গকে লালন পালন করা। তারা পেশাদার হিসেবে ভাগবত অথবা অন্যান্য ধর্মীয় গ্রন্থ পাঠ করে, মন্দিরে শ্রীবিগ্রহ অর্চনা করে এবং বহু শিষ্যকে দীক্ষাদান করে। লোক দেখানো ভগবত ভক্তি দেখিয়ে তারা জনসাধারণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে, তাদের আত্মীয় বা পরিবার পরিজনদের রোগের চিকিৎসার জন্য ব্যয় করে। দরিদ্র ব্যক্তিদের সেবা করার অজুহাত দেখিয়ে যারা তাদেরকে দরিদ্র নারায়ণ বলে থাকেন, অথবা সামাজিক ও রাজনৈতিক উন্নতির অজুহাত দেখিয়ে কখনো কখনো তারা বাবাজির বেশ ধারণ করে অর্থ সংগ্রহ করে। এইভাবে ভগবত ভক্তিবিহীন অজ্ঞ ব্যক্তিদের প্রতারণা করে তাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য তারা ব্যবসার পরিকল্পনার জাল বিস্তার করে অর্থ সংগ্রহ করে। এই ধরনের ভণ্ডরা হৃদয়ঙ্গম করতে পারে না যে ভগবত ভক্তির মাধ্যমে সে ভগবানের নিত্য দাসত্বে অধিষ্ঠিত হতে পারে, যা ব্রহ্ম এবং অন্যান্য দেবতাদের পদমর্যাদার থেকে অনেক অনেক গুণে শ্রেষ্ঠ। দুর্ভাগ্যবশত মূর্খ লোকদের ভগবত ভক্তির চিরন্তন আনন্দ সম্বন্ধে কোনোই ধারণা নেই। শ্লোক 70। তোমা লাগি রামানন্দ রাজ্য ত্যাগ কইলা, তোমা লাগি সনাতন বিষয় ছাড়িলা। 70। শ্লোকার্থ। আপনার জন্য রামানন্দ রায় দাক্ষিণাত্যের রাজ্যপালের পদ পরিত্যাগ করেছেন এবং সনাতন গোস্বামী মন্ত্রীর পদ পরিত্যাগ করেছেন। শ্লোক 71। তোমা লাগি রঘুনাথ সকল ছাড়িল, হেথায় তাহার পিতা বিষয় পাঠাইল। 71। শ্লোকার্থ। আপনার জন্য রঘুনাথ দাস তার রাজৈশ্বর্য পরিত্যাগ করেছে, তখন তার পতি তার জন্য এখানে ধন সম্পদ এবং লোকজন পাঠিয়েছে। শ্লোক 72। তোমার চরণ কৃপা হয়াছে তাহারে, ছত্রে মাগি খায় বিষয় স্পর্শ নাহি করে। 72। শ্লোকার্থ। কিন্তু সে আপনার শ্রীপাদপদ্মের কৃপা লাভ করেছে, তাই সে তার পিতার প্রেরিত ধন সম্পদ স্পর্শ পর্যন্ত না করে ছত্রে ভিক্ষা করে খায়। শ্লোক 73। রামানন্দের ভাই গোপীনাথ মহাশয়, তোমা হইতে বিষয় বাঞ্ছা তার ইচ্ছা নয়। 73। শ্লোকার্থ। রামানন্দের ভাই গোপীনাথ পট্টনায়ক খুবই ভালো মানুষ, আপনার কাছ থেকে জড় বিষয় ভোগ করার কোনো বাসনা তার নেই। শ্লোক 74। তার দুঃখ দেখি তার সেবিকাদিগণ তোমারে জানাইল যাতে অনন্য শরণ। 74। শ্লোকার্থ। এমন নয় যে গোপীনাথ সেই বিপদ থেকে মুক্ত হবার আশায় সেই সমস্ত লোকজনকে আপনার কাছে পাঠিয়েছে। প্রকৃতপক্ষে তার দুঃখ দেখে তার সেবকেরা আপনার কাছে এসে সে কথা জানিয়েছে, কেননা তারা জানে যে গোপীনাথ সর্বতোভাবে আপনার শ্রীপাদপদ্মে শরণাগত। শ্লোক 75। সেই শুদ্ধ ভক্ত যে তোমা ভজে তোমা লাগি, আপনার সুখ দুঃখে হয় ভোগ ভাগী। 75। শ্লোকার্থ। যিনি নির্বিকার চিত্তে সুখ এবং দুঃখ ভোগ করে কেবল আপনার সন্তুষ্টি বিধানের জন্য আপনার ভজনা করেন, তিনিই শুদ্ধ ভক্ত। শ্লোক 76। তোমার অনুকম্পা চাহে ভজে অনুক্ষণ, অচিরাত মিলে তারে তোমার চরণ। 76। শ্লোকার্থ। আপনার অনুকম্পা লাভ করার আশায় কেবল যিনি নিরন্তর আপনার সেবা করেন, অচিরেই তিনি আপনার শ্রীপাদপদ্মে আশ্রয় লাভ করেন। শ্লোক 77। অনুবাদ। যিনি আপনার কৃপা লাভের আশায় সকর্মের মন্দফল ভোগ করতে করতে মন, বাক্য ও শরীরের দ্বারা আপনার প্রতি ভক্তি বিধান করে জীবন যাপন করেন, তিনি মুক্তিপদে দায়ভাগ, অর্থাৎ তিনি আপনার ঐকান্তিকী
শুদ্ধ ভক্ত হবার উপযুক্ত প্রার্থী। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্ধ 14 অধ্যায় 8ম শ্লোক থেকে উদ্ধৃত। শ্লোক 78। এথা তুমি বসি রহ কেনে যাবে আলালনাথ, কেহ তোমা না শোনাবে বিষয়ীর বাত। 78। শ্লোকার্থ: দয়া করে আপনি এখানেই থাকুন। কেন আপনি আলালনাথে যাবেন? এখন থেকে কেউ আর আপনাকে বিষয়ের কথা শোনাবে না। শ্লোক 79। যদি বা তোমার তারে রাখিতে হয় মন, আজি যে রাখিল সেই করিবে রক্ষণ। 79। শ্লোকার্থ: অবশেষে কাশীমিশ্র শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন, আপনি যদি গোপীনাথকে রক্ষা করতে চান, তাহলে যিনি তাকে রক্ষা করেছেন সেই জগন্নাথ দেবী তাকে ভবিষ্যতে রক্ষা করবেন। শ্লোক 80। এত বলি কাশীমিশ্র গেলা স্বমন্দিরে, মধ্যাহ্নে প্রতাপ রুদ্র আইলা তার ঘরে। 80। শ্লোকার্থ: এই বলে কাশীমিশ্র তার গৃহে ফিরে গেলেন এবং সেই দিন দুপুরবেলা প্রতাপ রুদ্র তার কাছে এলেন। শ্লোক 81 এবং 82। প্রতাপ রুদ্রের এক আছয় নিয়মে, যত দিন রহে তেহ শ্রী পুরুষোত্তমে। 81। নিত্য আসি করে মিশ্রের পাদ সম্বাহন, জগন্নাথ সেবার করে ভিয়ান শ্রবণ। 82। শ্লোকার্থ: মহারাজ প্রতাপ রুদ্রের একটি নিয়ম ছিল। যখন তিনি শ্রী জগন্নাথ পুরীতে থাকতেন, তখন প্রতিদিন কাশী মিশ্রের গৃহে এসে তার পাদ সম্বাহন করতেন এবং তার কাছ থেকে শুনতেন কিভাবে জগন্নাথ দেবের সেবা হচ্ছে। শ্লোক 83। রাজা মিশ্রের চরণ যবে চাপিতে লাগিলা, তবে মিশ্র তারে কিছু ভঙ্গিতে কহিলা। 83। শ্লোকার্থ: মহারাজ প্রতাপরুদ্র কাশী মিশ্রের পা টিপে দিতে লাগলেন। তখন কাশী মিশ্র ইঙ্গিতে রাজাকে কিছু বললেন। শ্লোক 84। দেব শুনো আর এক অপরূপ বাত, মহাপ্রভু ক্ষেত্র ছাড়ি যাবেন আলালনাথ। 84। শ্লোকার্থ: তিনি বললেন, প্রতাপরুদ্র দেব, আর একটি অদ্ভুত কথা শোনো। শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরী ছেড়ে আলালনাথে যেতে চান। শ্লোক 85। শুনি রাজা দুঃখী হইলা পুছিলেন কারণ, তবে মিশ্র কহে তারে সব বিবরণ। 85। শ্লোকার্থ: সেই কথা শুনে রাজা অত্যন্ত দুঃখিত হয়ে তার কারণ জিজ্ঞাসা করলেন। তখন কাশী মিশ্র তাকে সমস্ত বৃত্তান্ত শোনালেন। শ্লোক 86। গোপীনাথ পট্টনায়কে যবে চাঙ্গে চড়াইলা, তার সেবক সব আসি প্রভুরে কইলা। 86। শ্লোকার্থ: গোপীনাথ পট্টনায়ককে যখন চাঙ্গে চড়ানো হয়েছিল, তখন তার সেবকেরা গিয়ে সে কথা শ্রীচৈতন্য মহাপ্রভুকে জানায়। শ্লোক 87। শুনিয়া ক্ষোভিত হইল মহাপ্রভুর মন, ক্রোধে গোপীনাথে কইলা বহুত ভর্ৎসন। 87। শ্লোকার্থ: সে কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু অন্তরে ব্যথিত হয়েছিলেন এবং ক্রুদ্ধ হয়ে তিনি গোপীনাথকে বহু ভর্ৎসনা করেছিলেন। শ্লোক 88। অজিতেন্দ্রিয় হয়া করে রাজ বিষয়, নানা অসৎ উপায় করে রাজদ্রব্য ব্যয়। 88। শ্লোকার্থ: মহাপ্রভু বলেছিলেন সে অজিতেন্দ্রিয় হয়ে রাজকার্য করে এবং নানা অসৎ পথে রাজার ধন ব্যয় করে। শ্লোক 89। ব্রহ্মস্য অধিক এই হয় রাজধন, তাহা হরি ভোগ করে মহাপাপীজন। 89। শ্লোকার্থ: রাজার ধন ব্রাহ্মণের সম্পত্তি থেকেও অধিক পবিত্র। যে তা হরণ করে এবং ভোগ করে সে মহাপাপী। শ্লোক 90। রাজার বর্তন খায় আর চুরি করে, রাজদণ্ড হয় সেই শাস্ত্রের বিচারে। 90। শ্লোকার্থ: রাজার বেতন ভোগ করে যে রাজার ধন চুরি করে, শাস্ত্রের বিচারে তার রাজদণ্ড ভোগ করাই কর্তব্য। শ্লোক 91। নিজ কৌড়ি মাগে রাজা নাহি করে দণ্ড, রাজা মহাধার্মিক এই হয় পাপী ভণ্ড। 91। শ্লোকার্থ: রাজা তার প্রাপ্য ধন চেয়েছেন, রাজা তাকে দণ্ড দেননি, তাই রাজা মহাধার্মিক, কিন্তু গোপীনাথ পট্টনায়ক মহাপ্রতারক। শ্লোক 92। রাজ করি না দেয় আমারে ফুকারে, এই মহাদুঃখ ইহা কে সহিতে পারে। 92। শ্লোকার্থ: সে রাজার ধন রাজাকে না দিয়ে তাকে উদ্ধার করার জন্য আমাকে ডাকে, এই মহাদুঃখ কে সহ্য করতে পারে। শ্লোক 93। আলালনাথ যাই তাহা নিশ্চিন্তে রহিমু, বিষয়ীর ভালো মন্দ বার্তা না শুনিমু। 93। শ্লোকার্থ: তাই আমি মনস্থ করেছি যে আলালনাথে গিয়ে সেখানে নিশ্চিন্তে থাকব, সেখানে আর আমাকে বিষয়ীদের কথা শুনতে হবে না। শ্লোক 94। এত শুনি কহে রাজা
পায়া মনে ব্যথা, সব দ্রব্য ছাড়ো যদি প্রভু রহেন এথা। 94। শ্লোকার্থ। সে কথা শুনে মহারাজ প্রতাপ রুদ্র অন্তরে অত্যন্ত ব্যথিত হয়ে বললেন, শ্রী চৈতন্য মহাপ্রভু যদি এখানে থাকেন তাহলে আমি গোপীনাথের শোধনীয় সব ধন ছেড়ে দেব। শ্লোক 95। একক্ষণ প্রভুর যদি পাইয়ে দর্শন, কোটি চিন্তামণি লাভ নহে তার সম। 95। শ্লোকার্থ। কোটি কোটি চিন্তামণি লাভও এক পলকের জন্য শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শনের সমান নয়। শ্লোক 96। কোন ছাড় পদার্থ এই 2 লক্ষ কাহন, প্রাণ রাজ্য করো প্রভু পদে নির্মঞ্ছন। 96। শ্লোকার্থ। এই 2 লক্ষ কাহনের কি কথা? আমি আমার রাজ্য, প্রাণ, আমার সর্বস্ব শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মে উৎসর্গ করতে চাই। শ্লোক 97। মিশ্র কহে কৌড়ি ছাড়িবা নহে প্রভুর মন, তারা দুঃখ পায় এই না যায় সহন। 97। শ্লোকার্থ। কাশী মিশ্র রাজাকে বললেন, আপনার প্রাপ্য ধন আপনি ছেড়ে দেন তা মহাপ্রভু চান না। তিনি কেবল ভবানন্দ রায়ের পরিবারের লোকেরা দুঃখ পাচ্ছে তা সহ্য করতে পারছেন না। শ্লোক 98। রাজা কহে তারে আমি দুঃখ নাহি দিয়ে, চাঙ্গে চড়া খড়গে ডারা আমি না জানিয়ে। 98। শ্লোকার্থ। রাজা তখন উত্তর দিলেন, গোপীনাথ পট্টনায়ককে দুঃখ দেবার কোনো বাসনা আমার ছিল না। তাকে যে চাঙ্গে চড়িয়ে খড়গের উপর ফেলার আয়োজন করা হয়েছিল তা আমি জানতাম না। শ্লোক 99। পুরুষোত্তম জানারে তেহ কইল পরিহাস, সেই জানা তারে দেখাইল মিথ্যা ত্রাস। 99। শ্লোকার্থ। সে পুরুষোত্তম জানাকে পরিহাস করেছিল, তাই সে তাকে মিথ্যা ভয় দেখিয়েছিল। শ্লোক 100। তুমি যাহ প্রভুরে রাখহ যত্ন করি, এই মুই তাহারে ছাড়িনু সব কৌড়ি। 100। শ্লোকার্থ। আপনি গিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুকে যত্ন করে জগন্নাথপুরীতে রাখার ব্যবস্থা করুন। আমি গোপীনাথ পট্টনায়কের পাওনা করি সব ছেড়ে দেব। শ্লোক 101। মিশ্র কহে কৌড়ি ছাড়িবা নহে প্রভুর মনে, কৌড়ি ছাড়িলে প্রভু কদাচিৎ দুঃখ মানে। 101। শ্লোকার্থ। কাশী মিশ্র বললেন, তুমি গোপীনাথ পট্টনায়কের পাওনা করি ছেড়ে দাও, তা মহাপ্রভু চান না। করি ছেড়ে দিলে মহাপ্রভু মনে দুঃখ পেতে পারেন। শ্লোক 102। রাজা কহে কৌড়ি ছাড়িমু ইহা না কহিবা, সহজে মোর প্রিয় তারা ইহা জানাইবা। 102। শ্লোকার্থ। রাজা বললেন, আমি গোপীনাথ পট্টনায়কের পাওনা করি ছেড়ে দেব তা আপনি তাকে বলবেন না। তাকে শুধু জানাবেন যে ভবানন্দ রায়ের পরিবারের সকলে স্বাভাবিকভাবেই আমার অত্যন্ত প্রিয়। শ্লোক 103। ভবানন্দ রায় আমার পূজ্য গর্বিত, তার পুত্রগণে আমার সহজেই প্রীত। 103। শ্লোকার্থ। ভবানন্দ রায় আমার পূজ্য এবং শ্রদ্ধাস্পদ, তাই তার পুত্রদের প্রতি আমি স্বাভাবিকভাবেই প্রীতিপরায়ণ। শ্লোক 104। এত বলি মিশ্রে নমস্করি রাজা ঘরে গেলা, গোপীনাথে বড় জানায় ডাকিয়া আনিলা। 104। শ্লোকার্থ। এই বলে কাশী মিশ্রকে প্রণাম করে রাজা তার প্রাসাদে ফিরে গেলেন এবং গোপীনাথ ও জ্যেষ্ঠ রাজপুত্রকে ডেকে আনালেন। শ্লোক 105। রাজা কহে সব কৌড়ি তোমারে ছাড়িলু, সেই মাল জ্যাঠা দণ্ডপাট তোমারে তো দিলু। 105। শ্লোকার্থ। রাজা গোপীনাথ পট্টনায়ককে বললেন, তোমার যা টাকা বাকি আছে তা আমি ছেড়ে দিলাম এবং মাল জ্যাঠা দণ্ডপাট আমি পুনরায় তোমাকে দিলাম। শ্লোক 106। আর বার ওইছে না খাইহ রাজধন, আজি হইতে দিলু তোমায় দ্বিগুণ বর্তন। 106। শ্লোকার্থ। আর কখনো রাজধন এইভাবে আত্মসাৎ করো না, আজ থেকে তোমার বেতন আমি দ্বিগুণ করে দিলাম। শ্লোক 107। এত বলি নেত ধটি তারে পরাইল, প্রভু আজ্ঞা লয়া যাহ বিদায় তোমা দিল। 107। শ্লোকার্থ। এই বলে রাজা তাকে নেত ধটি বা পট্টবস্ত্র পরিয়ে সেই নতুন পদে অভিষিক্ত করলেন এবং বললেন, এখন তুমি গিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করো এবং তাঁর অনুমোদন নিয়ে তোমার গৃহে ফিরে যাও। আমি তোমাকে বিদায় দিলাম, এখন তুমি যেতে পারো। শ্লোক 108। পরমার্থে প্রভুর কৃপা সেহ রহু দূরে,
অনন্ত তাহার ফল কে বলিতে পারে। 108। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় যে পরমার্থ লাভ হয় সে কথা দূরে থাকুক, তার যে অনন্ত ফল তা কে বর্ণনা করতে পারে। শ্লোক 109। রাজ্য বিষয় ফল এই কৃপার আভাসে, তাহার গণনা কারো মনে নাহি আইসে। 109। শ্লোকার্থ। তার কৃপা আভাসের ফলে রাজ্যৈশ্বর্য ভোগ হয়, সুতরাং তার পূর্ণ কৃপা কেউই গণনা করতে পারে না। শ্লোক 110। কাহা চাঙ্গে চড়ায়া লয় ধন প্রাণ, কাহা সব ছাড়ি সেই রাজ্যাদি প্রধান। 110। শ্লোকার্থ। চাঙ্গে চড়িয়ে গোপীনাথ পট্টনায়কের প্রাণ এবং ধন নেওয়ার উপক্রম হচ্ছিল, কিন্তু তার পরিবর্তে তার সমস্ত অপরাধ মার্জনা করে তাকে রাজ্য আদি প্রদান করা হয়েছিল। শ্লোক 111। কাহা সর্বস্ব বেচি লয় দেয়া না যায় কৌড়ি, কাহা দ্বিগুণ বর্তন পরায় নেত ধরি। 111। শ্লোকার্থ। সর্বস্ব বিক্রি করেও গোপীনাথ পট্টনায়ক তার ঋণ শোধ করতে পারছিল না। পক্ষান্তরে তার বেতন দ্বিগুণ করে দেওয়া হলো এবং তাকে সম্মানসূচক নেতধটি পরানো হলো। শ্লোক 112। প্রভুর ইচ্ছা নাহি তারে কৌড়ি ছাড়াইবে, দ্বিগুণ বর্তন করি পুনঃ বিষয় দিবে। 112। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর ইচ্ছা ছিল না গোপীনাথ পট্টনায়কের দেয় কড়ি যেন রাজা ছেড়ে দেন, অথবা তার বেতন দ্বিগুণ করে দিয়ে পুনরায় তাকে রাজকার্যে বহাল রাখেন। শ্লোক 113। তথাপি তার সেবক আসি কইল নিবেদন, তাতে ক্ষুব্ধ হইল যবে মহাপ্রভুর মন। 113। শ্লোকার্থ। গোপীনাথ পট্টনায়কের সেবক এসে যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে তার অবস্থার কথা নিবেদন করে, তখন মহাপ্রভু ক্ষুব্ধ এবং অসন্তুষ্ট হয়েছিলেন। শ্লোক 114। বিষয় সুখ দিতে প্রভুর নাহি মনোবল, নিবেদন প্রভাবেহ তবু ফলে এত ফল। 114। শ্লোকার্থ। তার ভক্তকে বিষয় সুখ দেবার ইচ্ছে মহাপ্রভুর ছিল না, কিন্তু তবুও তা নিবেদনের প্রভাবেই এমন মহৎ ফল লাভ হল। শ্লোক 115। কে কহিতে পারে গৌড়ের আশ্চর্য স্বভাব, ব্রহ্মা শিব আদি যার না পায় অন্তর্ভাব। 115। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর আশ্চর্য স্বভাব কে বর্ণনা করতে পারে? এমনকি ব্রহ্মা, শিব আদি দেবতারাও যার অন্তরের ভাব বুঝতে পারেন না। শ্লোক 116। এথা কাশী মিশ্র আসি প্রভুর চরণে, রাজার চরিত্র সব কইলা নিবেদনে। 116। শ্লোকার্থ। এদিকে কাশী মিশ্র শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে রাজার সমস্ত অভিপ্রায়ের কথা বললেন। শ্লোক 117। প্রভু কহে কাশী মিশ্র কি তুমি করিলা, রাজ প্রতিগ্রহ তুমি আমা করাইলা। 117। শ্লোকার্থ। সে কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, কাশী মিশ্র, এ তুমি কি করলে? তুমি পরোক্ষভাবে আমাকে রাজার সাহায্য গ্রহণ করালে। তাৎপর্য: গোপীনাথ পট্টনায়কের দণ্ডাদেশের বিবরণ শুনে রাজা তার পাওনা টাকা ছেড়ে দেন, কেননা তিনি মনে করেছিলেন যে সেই ঘটনায় শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত দুঃখিত হয়েছিলেন। গোপীনাথ পট্টনায়কের দেয় টাকা এইভাবে ছেড়ে দেওয়া শ্রীচৈতন্য মহাপ্রভু পছন্দ করেননি, কেননা তিনি মনে করেছিলেন যে তা যেন পরোক্ষভাবে তাকে দান করা হয়েছে। তাই তিনি তৎক্ষণাৎ তার প্রতিবাদ করেছিলেন। শ্লোক 118 এবং 119। মিশ্র কহে শুনো প্রভু রাজার বচনে, অকপটে রাজা এই কইলা নিবেদনে। 118। প্রভু যেন নাহি জানেন রাজা আমার লাগিয়া, 2 লক্ষ কাহন কৌড়ি দিলেক ছাড়িয়া। 119। শ্লোকার্থ। কাশী মিশ্র বললেন, হে মহাপ্রভু, রাজা কি বলেছিলেন তা আপনি দয়া করে শুনুন। রাজা অকপটে বলেছিলেন, শ্রীচৈতন্য মহাপ্রভু যেন জানতে না পারেন যে রাজা আমার জন্য 2 লক্ষ কড়ি কাহন ছেড়ে দিলেন। তাৎপর্য: পূর্বে ভারতবর্ষে মুদ্রারূপে কড়ি ব্যবহার করা হতো। 4 কড়িতে 1 গণ্ডা, 20 গণ্ডায় 1 পণ এবং 16 পণে 1 কাহন হতো। গোপীনাথ পট্টনায়কের রাজার কাছে 2 লক্ষ কাহন কড়ি বাকি ছিল। রাজা তার সেই ঋণ থেকে তাকে মুক্ত করে দেন, তাকে তার পূর্বপদে অধিষ্ঠিত করেন এবং বেতন দ্বিগুণ করে দেন। শ্লোক 120। ভবানন্দের পুত্র সব মোর প্রিয়তম, ইহা সবাকারে আমি দেখি আত্মসম। 120। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুকে জানাবেন যে ভবানন্দ রায়ের পুত্রেরা সকলে আমার অত্যন্ত প্রিয় এবং তাদের সকলকে আমি আমার আত্মীয়ের মতো দেখি। শ্লোক 121। অতএব যাহা যাহা দেই অধিকার,
খায় পিয়ে লুটে বিলায় না করো বিচার। 121 শ্লোকার্থ। তাই যে যে অঞ্চলের অধিকার আমি তাদের দিই, সেখানে তারা রাজস্ব খায়, পিয়ে, লুট করে অথবা বিলায়, তার আমি বিচার করি না। শ্লোক 122 রাজমহিন্দার রাজা কৈনু রাম রায়, যে খাইল যে বা দিল নাহি লেখা দেয়। 122 শ্লোকার্থ। আমি রামানন্দ রায়কে রাজমহেন্দ্রীর রাজ্যপাল পদে নিযুক্ত করেছিলাম। সেখানে কত টাকা তিনি নিজে নিয়েছিলেন অথবা কত টাকা কাকে দান করেছিলেন তার কোনো হিসাব রাখা হয়নি। তাৎপর্য, রাজমহেন্দ্রীর নিকটে একটি প্রসিদ্ধ রেল স্টেশন আছে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর লিখেছেন যে বর্তমান রাজমহেন্দ্রী নগরী গোদাবরী নদীর উত্তর তীরে অবস্থিত, কিন্তু রামানন্দ রায় যখন সেখানকার রাজ্যপাল ছিলেন তখন সেই রাজ্যের রাজধানী ছিল বিদ্যানগর বা বিদ্যাপুর। গোদাবরী নদীর মোহনায় দক্ষিণ তীরে অবস্থিত ছিল। সেই অঞ্চল তখন রাজমহেন্দ্রী নামে পরিচিত ছিল। কলিঙ্গ দেশের উত্তরে উৎকলিঙ্গ বা বর্তমান উড়িষ্যা প্রদেশ। দক্ষিণ কলিঙ্গের রাজধানী ছিল রাজমহেন্দ্রী, কিন্তু এখন রাজমহেন্দ্রীর স্থান পরিবর্তন হয়েছে। শ্লোক 123 গোপীনাথ এই মতো বিষয় করিয়া 2-4 লক্ষ কাহন রহে তো খায়া। 123 শ্লোকার্থ। গোপীনাথ কর্মচারীর পদে নিযুক্ত হয়ে 2-4 লক্ষ কাহন তার নিজের ইচ্ছামতো ব্যয় করেছে। শ্লোক 124 কিছু দেয় কিছু না দেয় না করি বিচার, জানা সহিত অপৃত্যে দুঃখ পাইল এইবার। 124 শ্লোকার্থ। গোপীনাথ তার সংগৃহীত রাজস্ব কিছু দেয় এবং কিছু দেয় না, তার কোনো হিসাব আমি রাখি না, কিন্তু রাজপুত্রের সঙ্গে ভুল বোঝাবুঝি হবার ফলে সম্প্রতি সে এইভাবে কষ্ট পেয়েছে। শ্লোক 125 জানা এত কইলা ইহা মুই নাহি জানো, ভবানন্দের পুত্র সবে আত্মসমমানো। 125 শ্লোকার্থ। রাজপুত্র যে এ সমস্ত করেছে তা আমি জানতাম না। প্রকৃতপক্ষে ভবানন্দ রায়ের পুত্রদের আমি আমার নিকট আত্মীয় বলে মনে করি। শ্লোক 126 তাহা লাগি দ্রব্য ছাড়ি ইহা মাত জানে, সহজেই মোর প্রীতি হয় তাহা শনে। 126 শ্লোকার্থ। তাদের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্কের ফলে আমি গোপীনাথ পট্টনায়কের দেয় টাকা ছেড়ে দিয়েছি। শ্রী চৈতন্য মহাপ্রভু হয়তো জানেন না যে ভবানন্দ রায়ের পুত্রদের প্রতি আমি স্বাভাবিকভাবেই প্রীতিপরায়ণ। শ্লোক 127 শুনিয়া রাজার বিনয় প্রভুর আনন্দ, হেনকালে আইলা তথা রায় ভবানন্দ। 127 শ্লোকার্থ। কাশী বিশ্বের কাছে রাজার এই বিনীত আচরণের কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন এবং সেই সময় ভবানন্দ রায় এসে সেখানে উপস্থিত হলেন। শ্লোক 128 পঞ্চপুত্র সহিতে আসি পড়িলা চরণে, উঠায়া প্রভু তারে কইলা আলিঙ্গনে। 128 শ্লোকার্থ। ভবানন্দ রায় তার 5 পুত্র সহ সেখানে এসে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মে পতিত হলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে উঠিয়ে আলিঙ্গন করলেন। শ্লোক 129 রামানন্দ রায় আদি সবাই মিলিলা, ভবানন্দ রায় তবে বলিতে লাগিলা। 129 শ্লোকার্থ। এইভাবে রামানন্দ রায় প্রমুখ পঞ্চপুত্র সহ ভবানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন এবং ভবানন্দ রায় তাকে বলতে লাগলেন। শ্লোক 130 তোমার কিঙ্কর এই সব মোর কুল, এ বিপদে রাখি প্রভু পুনঃ নীলামূল। 130 শ্লোকার্থ। তিনি বললেন আমার পরিবারের সকলেই আপনার নিত্য দাস, আপনি আমাদের মহা বিপদ থেকে উদ্ধার করলেন, তাই যথাযোগ্য মূল্য দিয়ে আপনি আমাদের সকলকে কিনে নিয়েছেন। শ্লোক 131 ভক্ত বাৎসল্য এবে প্রকট করিলা, পূর্বে যেন পঞ্চ পাণ্ডবে বিপদে তারিলা। 131 শ্লোকার্থ। এইভাবে আপনি আপনার ভক্ত বাৎসল্য প্রকাশ করলেন, ঠিক যেভাবে পূর্বে আপনি পঞ্চ পাণ্ডবদের মহা বিপদ থেকে উদ্ধার করেছিলেন। শ্লোক 132 নেত ধটি মাথে গোপীনাথ চরণে পড়িলা, রাজার কৃপা বৃত্তান্ত সকল কহিলা। 132 শ্লোকার্থ। নেতধটি মাথায় গোপীনাথ শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মে পতিত হয়ে তার প্রতি মহারাজ প্রতাপ রুদ্রের কৃপার কথা সবিস্তারে বর্ণনা করলেন। শ্লোক 133 বাকি কৌড়ি বাদ আর দ্বিগুণ বর্তন কইলা, পুনঃ বিষয় দিয়া নেত ধটি পড়াইলা। 133 শ্লোকার্থ।
তিনি বললেন, যে টাকা বাকি ছিল তা ছেড়ে দিয়ে আমার দ্বিগুণ বেতন করে দিয়ে এবং নেতধটি পরিয়ে সম্মান প্রদর্শন করে আমাকে পুনরায় রাজকার্যে বহাল করেছেন। শ্লোক 134। কাহা চাঙ্গের উপর সেই মরণ প্রমাদ, কাহা নেতধটি পুনঃ এসব প্রসাদ। 134। শ্লোকার্থ, আমাকে চাঙ্গের উপরে চড়িয়ে মারবার আয়োজন করা হয়েছিল, কিন্তু তার পরিবর্তে পুনরায় নেতধটি পরিয়ে আমাকে সম্মান প্রদর্শন করা হলো। এসবই আপনার কৃপা। শ্লোক 135। চাঙ্গের উপরে তোমার চরণ ধ্যান কইলু, চরণ স্মরণ প্রভাবে এই ফল পাইলু। 135। শ্লোকার্থ, আমাকে যখন চাঙ্গের উপরে চড়ানো হয়েছিল তখন আমি আপনার শ্রী পাদপদ্মের ধ্যান করেছিলাম এবং আপনার চরণ স্মরণ করার প্রভাবে আমি এই ফল পেলাম। শ্লোক 136। লোকে চমৎকার মোর এসব দেখিয়া, প্রশংসে তোমার কৃপা মহিমা গায়া। 136। শ্লোকার্থ, এই চমৎকার ঘটনা ঘটতে দেখে সমস্ত লোকেরা আপনার মহিমা কীর্তন করে আপনার প্রশংসা করছে। শ্লোক 137। কিন্তু তোমার স্মরণের নহে এই মুখ্য ফল, ফলাভাস এই যাতে বিষয় চঞ্চল। 137। শ্লোকার্থ, কিন্তু হে প্রভু, আপনার শ্রীপাদপদ্ম ধ্যান করার মুখ্য ফল এটি নয়, এটি কেবল তার ফলাভাস, যার ফলে কেবল চঞ্চল জড় বিষয় লাভ হয়। তাৎপর্য, কেবল শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মের ধ্যান করার ফলে সর্বসিদ্ধি লাভ হয়। সাধারণত মানুষ ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ বাসনা করে, কিন্তু শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে ধর্ম প্রজ্ঝিত কৈতবহত্র। এই সমস্ত জড়জাগতিক এবং পারমার্থিক চতুর্বর্গের ফল ভগবত ভক্তির মুখ্য উদ্দেশ্য নয়। ভগবত ভক্তির প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় গোপীনাথ পট্টনায়ক বুঝতে পেরেছিলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মের ধ্যান করে তিনি যে জাগতিক বিষয় লাভ করেছিলেন তা শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মের ধ্যান করার মুখ্য ফল নয়। জড় বিষয়ের প্রতি অনাসক্ত হলেই কেবল সেই মুখ্য ফল লাভ করা যায়। তাই গোপীনাথ পট্টনায়ক শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে বিষয়ের প্রতি অনাসক্তির প্রার্থনা করেছিলেন। শ্লোক 138। রাম রায় বাণী নাথে কৈলা নির্বিষয়ে, সেই কৃপা মোতে নাহি যাতে ওইছে হয়। 138। শ্লোকার্থ, রামানন্দ রায় এবং বাণীনাথের উপর আপনি আপনার প্রকৃত কৃপা বর্ষণ করেছেন, তার ফলে তারা বিষয়ের বন্ধন থেকে মুক্ত হয়েছে, কিন্তু আপনার সেই কৃপা আমি লাভ করতে পারিনি। শ্লোক 139। শুদ্ধ কৃপা কর গোসাই ঘুচাহ বিষয়, নির্বিন্ন হইনু মতে বিষয় না হয়। 139। শ্লোকার্থ, দয়া করে আপনি আমার প্রতি আপনার শুদ্ধ কৃপা বর্ষণ করুন, যাতে আমি বিষয়ের বন্ধন থেকে মুক্ত হতে পারি। জড় সুখভোগের প্রতি আমার আর কোনো আসক্তি নেই। শ্লোক 140। প্রভু কহে, সন্ন্যাসী যবে হইবা পঞ্চজন, কুটুম্ব বাহুল্য তোমার কে করে ভরণ। 140। শ্লোকার্থ, শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, তোমরা 5 জনই যদি সন্ন্যাসী হয়ে যাও তাহলে তোমাদের পরিবারের এত কুটুম্বদের ভরণ পোষণ কে করবে। শ্লোক 141। মহাবিষয় করো কিবা বিরক্ত উদাস, জন্মে জন্মে তুমি পঞ্চ মোর নিজ দাস। 141। শ্লোকার্থ, তোমরা জড় বিষয় ভোগে লিপ্ত থাকো অথবা সম্পূর্ণরূপে বিষয়ের প্রতি অনাসক্ত হও, তাতে কোনো যায় আসে না, কেননা তোমরা 5 ভাই জন্মে জন্মে আমার অন্তরঙ্গ সেবক। তাৎপর্য, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার ভাষ্যে বলেছেন, মানুষের জানা উচিত যে সে কৃষ্ণের নিত্য দাস। সে জড় ঐশ্বর্য, টাকা পয়সা সংগ্রহের কার্যে লিপ্ত হতে পারে অথবা সন্ন্যাসীর কার্যে লিপ্ত হতে পারে। তার সর্বদা চিন্তা করা উচিত যে সে ভগবানের নিত্য দাস, কারণ সেইটি তার প্রকৃত অবস্থা। সন্ন্যাস গ্রহণ করা কিংবা টাকা পয়সা বিনিময় করা সবই বাহ্যিক ব্যাপার। একজনের চিন্তা করা উচিত কিভাবে কৃষ্ণকে সুখী ও সন্তুষ্ট করা যায়। এমনকি এইভাবে কেউ যদি জড় বিষয় কার্যে লিপ্ত থাকে তবুও সে কখনো আসক্ত হয় না। যেই মাত্র ভুলে যায় যে সে হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, তৎক্ষণাৎ সে জড় আসক্তিতে জড়িয়ে পড়ে। সে যাই হোক, যদি কেউ সর্বদা সচেতন থাকে যে কৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা এবং সে তার নিত্য দাস, যে অবস্থাতেই থাকুক না কেন সে মুক্ত জীব।
জড় কার্যের বন্ধনে সে আর আবদ্ধ হবে না। শ্লোক 142। কিন্তু মোর করিহ এক আজ্ঞা পালন, ব্যয় না করিহ কিছু রাজার মূলধন। 142 শ্লোকার্থ। কিন্তু কেবল আমার একটি আদেশ পালন করো, রাজার ধন ব্যয় করো না। তাৎপর্য, কেউ যখন ভুলে যান যে তিনি শ্রীকৃষ্ণের নিত্য দাস, তখন তিনি নানা রকম পাপ কার্যে লিপ্ত হন। কিন্তু যিনি নিজেকে সর্বদা শ্রীকৃষ্ণের নিত্য দাস বলে মনে করেন, তিনি কখনো নীতি, ধর্ম এবং সততার মার্গ থেকে বিচ্যুত হন না। বর্তমানে সারা পৃথিবীর মানুষ, বিশেষ করে ভারতবর্ষের মানুষেরা পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা ভুলে গেছেন। তারা যে ভগবানের নিত্য দাস সে কথা ভুলে গেছেন। তাই নৈতিকতা, ধার্মিকতা এবং সততা প্রায় লুপ্ত হয়েছে। এই অবস্থা মানব সমাজের পক্ষে সবচাইতে ক্ষতিকর। তাই সকলেরই কর্তব্য কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করা এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুশীলন করা। শ্লোক 143। রাজার মূলধন দিয়া যে কিছু লভ্য হয়, সেই ধন করিহ নানা ধর্মে কর্মে ব্যয়। 143 শ্লোকার্থ। রাজার প্রাপ্য মূলধন দিয়ে যা বাকি থাকে সেই ধন ধর্মে কর্মে ব্যয় করো। শ্লোক 144। অসদ্দয় না করিহ যাতে দুই লোক যায়, এত বলি সবাকারে দিলেন বিদায়। 144 শ্লোকার্থ। অসৎ কার্যে কখনো অর্থ ব্যয় করো না, যার ফলে ইহলোক ও পরলোক উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের বিদায় দিলেন। শ্লোক 145। রায়ের ঘরে প্রভুর কৃপা বিবর্ত কহিল, ভক্ত বাৎসল্য গুণ যাতে ব্যক্ত হইল। 145 শ্লোকার্থ। এইভাবে আমি ভবানন্দ রায়ের পরিবারের প্রতি শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা বর্ণনা করলাম, যার মাধ্যমে মহাপ্রভুর ভক্ত বাৎসল্য গুণ ব্যক্ত হল। তাৎপর্য, পারমার্থিক উন্নতির ফল জড়জাগতিক বিষয় ভোগ নয়, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু গোপীনাথ পট্টনায়ককে উপদেশ দিলেন নিষ্পাপভাবে কি করে জড় ঐশ্বর্য ব্যবহার করতে হয়। এই উপদেশ থেকে মনে হয় যেন শ্রীচৈতন্য মহাপ্রভু গোপীনাথ পট্টনায়ককে তার জড়জাগতিক অবস্থার উন্নতি সাধন করতে অনুপ্রাণিত করেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি তা করেননি। বাস্তবিক পক্ষে সেটি ছিল তার ভক্ত বাৎসল্যেরই প্রকাশ। শ্লোক 146। সবায় আলিং গিয়া প্রভু বিদায় যবে দিলা, হরিধ্বনি করি সব ভক্ত উঠি গেলা। 146 শ্লোকার্থ। সকলকে আলিঙ্গন করে শ্রীচৈতন্য মহাপ্রভু যখন তাদের বিদায় দিলেন, তখন সমস্ত ভক্তরা হরিধ্বনি করতে করতে সেখান থেকে চলে গেলেন। শ্লোক 147। প্রভুর কৃপা দেখি সবার হইল চমৎকার, তাহারা বুঝিতে নারে প্রভুর ব্যবহার। 147 শ্লোকার্থ। ভবানন্দ রায়ের পরিবারের প্রতি শ্রীচৈতন্য মহাপ্রভুর অসাধারণ কৃপা দর্শন করে সকলে চমৎকৃত হলেন। তারা বুঝতে পারলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভুর আচরণ বোঝা কারোর পক্ষে সম্ভব নয়। শ্লোক 148। তারা সবে যদি কৃপা করিতে সাধিল, আমা হইতে কিছু নহে প্রভু তবে কহিল। 148 শ্লোকার্থ। গোপীনাথ পট্টনায়ককে কৃপা করার জন্য তারা সকলে যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে অনুরোধ করেছিলেন, তখন মহাপ্রভু বলেছিলেন, আমার পক্ষে সে বিষয়ে কিছু করা সম্ভব নয়। তাৎপর্য, কোনো ব্যক্তি যখন পাপকর্মে লিপ্ত হন, তখন তার ঐহিক ঐশ্বর্য ভোগ এবং পারমার্থিক উন্নতি উভয়ই নষ্ট হয়। কেউ যদি ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য জড় জগৎকে ভোগ করে, তখন অবশ্যই তার সর্বনাশ হয়। জড় ঐশ্বর্য লাভ ভগবানের কৃপার মুখ্য প্রকাশ নয়, কিন্তু তা ভগবানের কৃপার গৌণ ফল। কেননা জড় বিষয়ের প্রতি অত্যন্ত আসক্ত ব্যক্তিও ধীরে ধীরে বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে চিন্ময় স্তরে উন্নীত হতে পারেন। তখন তিনি ভগবানের প্রতি অহৈতুকী শুদ্ধ ভক্তি সম্পাদন করতে পারেন। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন বলেছিলেন আমা হইতে কিছু নহে, তখন তিনি আদর্শ সন্ন্যাসীর দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সন্ন্যাসী যদি কোনো বিষয়ের পক্ষ অবলম্বন করেন, তাহলে লোকে তার সমালোচনা করবে। জড় বিষয়ের প্রতি উদাসীন সন্ন্যাসীর কখনোই জড় কার্যকলাপে আগ্রহী হওয়া উচিত নয়, কিন্তু তিনি যদি কোনো বিশেষ ব্যক্তির প্রতি স্নেহবশত তা করেন, তাহলে সেটি তার বিশেষ কৃপা বলে বুঝতে হবে। শ্লোক 149। গোপীনাথের নিন্দা আর আপন নির্বেদ, এই মাত্র কহিল ইহার না বুঝিবে ভেদ। 149
শ্লোকার্থ: আমি এখানে গোপীনাথ পট্টনায়কের নিন্দা এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর উদাসীনতার কাহিনী বর্ণনা করলাম, কিন্তু এই আচরণের গভীর তাৎপর্য হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। শ্লোক 150। কাশী মিশ্রে না সাধিল রাজারে না সাধিল, উদ্যোগ বিনা মহাপ্রভু এত ফল দিল। 150। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু কাশী মিশ্রের কাছে অথবা রাজার কাছে কোনো রকম অনুরোধ না করেই গোপীনাথ পট্টনায়ককে এত ফল দিলেন। শ্লোক 151। চৈতন্য চরিত্র এই পরম গম্ভীর, সেই বুঝে তার পদে যার মন ধীর। 151। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্র পরম গম্ভীর, তার শ্রীপাদপদ্মে যার সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে তিনিই কেবল তা বুঝতে পারেন। শ্লোক 152। যেই ইহা শুনে প্রভুর বাৎসল্য প্রকাশ, প্রেম ভক্তি পায় তার বিপদ যায় নাশ। 152। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভুর এইভাবে ভক্ত বাৎসল্য প্রদর্শন করার কাহিনী যিনি শ্রবণ করেন তিনিই শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে প্রেম ভক্তি লাভ করেন এবং তার সমস্ত বিপদ দূর হয়ে যায়। শ্লোক 153। শ্রীরূপ রঘুনাথ পদে যার আশ, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। 153। শ্লোকার্থ: শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি গোপীনাথ পট্টনায়ক উদ্ধার এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্ত বাৎসল্য বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলার 9ম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।